একটি নাম যা শুধু রাজনীতির মঞ্চেই নয়, মানুষের হৃদয়েও জায়গা করে নিয়েছে। এক জীবন যেখানে চিকিৎসার সেবা আর নেতৃত্বের দীপ্তি একসাথে মিশে গেছে। শৈশবের এক গ্রামের ছেলে কিভাবে হয়ে উঠলেন বাংলাদেশের জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ। আসুন আমরা জানি ডাক্তার শফিকুর রহমানের অনুপ্রেরণামূলক জীবনের গল্প, একজন নেতা, একজন চিকিৎসক এবং একজন মানবিক সংগঠকের গল্প। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, চিকিৎসক এবং বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2019 সালের 12ই নভেম্বর প্রথমবারের মতো দলের শীর্ষ পদে নির্বাচিত হন এবং 2023 থেকে 2025 মেয়াদের জন্য পুনরায় এই দায়িত্বে পুনর্নির্বাচিত হন। তার নেতৃত্বে জামাতে ইসলামী নতুন প্রেক্ষাপটে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ডাক্তার শফিকুর রহমান 1958 সালের 31শে অক্টোবর জন্মগ্রহণ করেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। পিতা মোহাম্মদ আবরু মিয়া এবং মাতা খাতিবুন্নেসা। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শৈশবে পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। 1974 সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1946 সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর ভর্তি হন সিলেট মেডিকেল কলেজে এবং 1983 সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তার রাজনৈতিক সচেতনতা গড়ে ওঠে। 1973 সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ এবং 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগ দিয়ে ইসলামপন্থী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। সিলেট মেডিকেল কলেজে অধ্যয়নকালীন তিনি কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি এবং পরবর্তীতে সিলেট মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালে তিনি জামাতে ইসলামীতে যোগ দিয়ে সিলেট জেলা শাখার আমির হন। 2010 সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, 2011 থেকে 2016 সাল পর্যন্ত সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করেন। এরপর 2019 সালের 12ই নভেম্বর তিনি দলের আমির নির্বাচিত হন এবং বর্তমানে দলীয় কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঢাকা 15 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও তিনি নির্বাচনে বিজয়ী হতে পারেননি, কিন্তু তারপরেও এলাকাবাসীর কাছে জনপ্রিয়তা ধরে রেখেছেন। 1985 সালের 5ই জানুয়ারি আমিনা বেগমের সাথে তার বিয়ে হয়, যিনি 8ম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। তাদের সংসারে 2 কন্যা ও 1 পুত্র সন্তান রয়েছে। রাজনীতির পাশাপাশি তিনি একজন নিবেদিত সমাজসেবক। তার উদ্যোগে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, যা নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নত করছে। ডাক্তার শফিকুর রহমান এক নাম, এক ইতিহাস, এক প্রেরণার বাতিঘর। রাজনীতি, চিকিৎসা আর সমাজসেবার এই পথযাত্রা আমাদেরকে মনে করিয়ে দেয় সেবার নেতৃত্ব হাত ধরাধরি করেই এগিয়ে চলে। আজ তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, একজন মানবিক সংগঠকও। ভবিষ্যতের পথে তিনি কতদূর এগিয়ে যাবেন সেটাই সময়ের অপেক্ষা। তো দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এ ধরনের আরও অনেক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ।